গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালার ফলে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাজে হচ্ছে 9:30। তো আজকে বেনারসের শেষ দিন। তো আজকে রাত্রে আমাদের 8টায় ট্রেন আছে, আমরা বাড়ি চলে যাব। আর বেনারসে থাকার কোনো সিন নেই। তো এখন যাচ্ছি আমরা কাল ভৈরব মন্দির আর মহামৃত্যুঞ্জয় মন্দির। বেনারসে যদি কেউ ঘুরতে আসো, প্রথম দিন দেখিয়ে দিয়েছি কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো বাট ওইখানে কোনো কথা নেই, তাই বাইরেটা অবধি মানে ফুলের দোকান অবধি আমি ক্যামেরা নিয়েছিলাম, ভেতরে তো ক্যামেরা দিতে দিচ্ছি না। তো এই দুটোকে মিস করবে না, কাল ভৈরব মন্দির আর কাশী বিশ্বনাথ মন্দির। তো আজকে অ্যালাউ কিনা আছে, মোবাইল অ্যালাউ কিনা আছে কিনা আমি ঠিক জানি না। তো মানে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কাল ভৈরব মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির, আর কিছু আশেপাশে হয়তো ঘুরবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তুমি গোছাবে নাকি জামা কাপড়গুলো? গোছাও গোছাও, আমি আর কি গোছাবো, তোমরাই তো গোছাও। उधर छोड़ देंगे तो हमको जाना तो भी 8, 9 to 4 बेटा। ঠান্ডা হচ্ছে 13 ডিগ্রি আর আমাদের বর্ধমানে হচ্ছে 20 ডিগ্রি। মানে হাত পাগুলো না পুরো কাঁপছে এরকম। আমি এখানে শার্ট প্যান্ট পরেছি, তার উপরে চাদরটা ঢাকা দিয়েছি, না হলে আমি অটোতে আসতে পারছিলাম না, আমার হাত পাগুলো পুরো কাঁপছিল জানি। আর এখানে এখানে আশেপাশে হচ্ছে মানে ঠাকুরের জায়গা, এখানে চা বিক্রি হচ্ছে। তো আমি একটু চা খাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। ये कैसे दी फोटो? তো এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির, আর এখানে লাইনে আমি দাঁড়িয়েছি। তো তোমরা অনেকেই জানো যে শিবের আরেকটা রূপ হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরব কথার অর্থ হচ্ছে, মানে মানেটা হচ্ছে যে সতীকে শিব যখন বিয়ে করেছিল তখন সতীর বাবা মেনে নেয়নি। তো না মানা সত্ত্বেও শিব আর সতী যখন বাপের বাড়িতে এসেছিলো, তো সতীর বাবা সতীকে প্রচণ্ড অপমান করেছিল, আর তার সঙ্গে শিবকেও করেছিল। তো সেটা সতী মেনে নেয়নি, আর মেনে না নিতে পেয়ে গায়ে আগুন দিয়ে উনি তখন মারা যান। তো শিব তখন প্রচণ্ড রেগে গিয়ে তাণ্ডব করে, তার আরেকটা রূপই হচ্ছে কালভৈরব। তো আমি এখানে কালভৈরব, এখানে ক্যামেরা করা বারণ আছে। তো মানে ঢোকার সঙ্গে যতটুকু দেখার দেখিয়ে দিয়েছি, এটা আশেপাশে ওই মন্দিরের ভেতরেই। আর এখানে আমাকে একটা মন্ত্র বলছে, আর একটা কালো ধাগা দিচ্ছে হাতে, আর মানে ঝেড়েও দিচ্ছে আমাকে ওইখানে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসার পর আর ওইখানে মানে শিবের যে কালভৈরব যে মূর্তিটা খুব অসাধারণ, দেখলেই যেন একটা ভয়াবহ ভয় লাগে, আর ভীষণ ভালো লাগলো যেন। আর ওইখানে আর যেখানে আমি যাচ্ছি, তো সেইখানে আমার এই গোপালকে নিয়ে আমি যাচ্ছি। তো গোপালকে ভীষণ আমন্ত্রণ করছে। সপ্তাহে হচ্ছে গোপাল যেখানেই যাচ্ছে গোপালকে ভীষণ আমন্ত্রণ করছে, আর মালা পরাচ্ছে, ভীষণ ভালোবাসছে। তো আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমরা লাইন থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেই মন্ত্রটা বলছে সেই মন্ত্রটা আমি সকালবেলা এখন পাঠ করি 108 বার। তো আমি অনেক মন্ত্রই সকালবেলায় বলি। তো যাই হোক, তো পুজো দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর আমার গোপালকে সুন্দর করে একটা মালাও পরিয়েছে। তো বাকিটা দেখতে থাকো, এরপর আমরা সকালে জলখাবারটা খাবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো 12:30 নাগাদ বাজছে। তো চলো। একটা কি জানো তো, সব জায়গায় গিয়ে গোপালকে ভীষণ কিন্তু মানে আমন্ত্রণ করেছে, মানে যেখানে গোপাল দেখছে সেখানে সবাই যেন করে নিচ্ছে, একটা আদর করেছে। আমার যেটা মন পছন্দ হয়, গোপালকে নিয়েছি কি হবে দেখেছো তো, ছোট বাচ্চাদের, ছোট বাচ্চাই তো। তো চলো এখন পুজো দিয়ে এখন যাই। কালভৈরবের আশেপাশে মানে সাইড মন্দিরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার।
কাল ভৈরব মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দির। তো চলো। এই একটা মালা আমার বরকে পরিয়ে দিয়েছিল, আর এই মালাটা গোপালকে পরিয়ে দিয়েছিল, তো আমি পরে দিয়েছি।
এটা নিয়ে এটা নিয়ে হ্যাঁ কি ধর এটা ধর। তো এইখানে একটা কুয়ো আছে, কুয়ো বলতে ওই মহামৃত্যুঞ্জয় মন্দিরের ভিতরে একটা সাইডে একটা কুয়ো আছে, পুরনো কুয়ো। তো সেই কুয়োর জল সবাই খাচ্ছে, তার কারণ হচ্ছে অনেকেই বলে নাকি পুরনো পেটের যাদের রোগ আছে ওষুধপত্র খেয়ে সারছে না, সেই এই জল খেলে নাকি বলে ঠিক হয়ে যায়। যেসব মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে না তাদের প্রেগনেন্ট হয়, এটা মানে তখনকার দিনের ধারণা, এখনও সেই নীতিতেই চলছে, সেই জল খাচ্ছে। কিন্তু আমি এটাকে বিশ্বাস একদম করি না, ঠিক আছে। তো এই কুয়োর জলটা তোমাদের দেখাচ্ছি কতটা ডিপ, আমার তো মোবাইলটা নিতেই ভীষণ ভয় লাগছিলো। তো ওখান থেকে আমরা চারিপাশটা ঘুরে একটু বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে জল খাবারটা খাবো। আর আমার এই করেই আমার মানে গ্যাসের ব্যথাটা উঠেছিল, মানে এই সকালে পুজো দিতে 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 অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর সকালে খাবারটা দেরি হয়ে যাচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখো রাস্তাঘাট প্রচণ্ড ভিড়, আর এক ফোঁটা মানে রোদ্দুর ওঠেনি, ঠান্ডা কনকনে, তারপরে কুয়াশা পড়ছে, রোদ্দুর ওঠেনি। তো সকালে জলখাবারটা খেয়ে আমরা এখন যাচ্ছি মণিকণিকা ঘাট। তো যেই ঘাটটা মানে দাহ করে, শ্মশান যেটাকে বলে, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই, তো একদম পাশেই। তো যেহেতু রাস্তা আলাদা কিন্তু একদমই গা ঘেঁষে শ্মশান আর কাশী বিশ্বনাথ মন্দির একদম পাশাপাশি। তো যাই হোক, তো ওই মণিকণিকা ঘাটের দিকে গেলাম, কিন্তু যেটা আমার একদমই মানে বারণ আছে, শ্মশান যাওয়া আমার বারণ, যেহেতু আমার রাশিটা হালকা। দাহ দেখা, দাহর হাওয়াটা লাগা আমার একদমই বারণ। তো সেই ক্ষেত্রে আমার মেয়ে এত জোর জবরদস্তি করলো মণিকণিকা ঘাট যাব। তো বাবা বারণ করেছিল যদিও আমাকে, যে যাওয়ার দরকার নেই। তো বেশ গেলাম, যাওয়ার পর তারপর থেকে আমি বেশ কিছুদিন ভুগলাম, প্রায় 21 থেকে 22 দিন, 23 দিন আমি ভুগেছি আমার শরীর নিয়ে। এখন আমি সুস্থ আছি যদিও, মানে মিনিমাম 24-25 দিন আমি ভীষণ ভুগেছি, শরীর উঠতেই পারিনি বিছানা থেকে, সেটা তোমাদের আমি ফেসবুকে আপডেট দিতাম কন্টিনিউ। তো যাই হোক, আর ঘাটটা একটু তোমাদের দেখাবো। আমি যেই মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তেও দাহ করছিল, সেই দাহর হাওয়াটা আমার লেগেছে একদম চোখে মুখে। আমি বলছিলাম যে আমার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে, চলো এখান থেকে। তো যাই হোক, ওখান থেকে আমি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি, 2-1 ছবি তুলে বা 2-1 দাঁড়িয়ে গঙ্গার ঘাটের সামনে দাঁড়িয়ে আমি চলে এসেছি। তো চলো, আমি কিন্তু অনেক হিন্দি শিখে গেছি। আবার কি হলো তোমার? ও বেনারসি ওড়না, বেনারসি শাড়ি, অনেক হিন্দি শিখে গেছি আমি। যেখানে আধা আধা হিন্দি বলতাম, পুরা হিন্দি শিখে গা। এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, একটু বার্গেনিং করে নিতে হবে। আর রাস্তা দিয়ে যখনই তোমরা হাঁটবে, ওই বেনারসি শাড়ি পাওয়া যায়, এখানে শাড়ির ফ্যাক্টরি আছে, শাড়ি নিয়ে যাও, এটা নিয়ে টানাটানি করো। তো যারা শাড়ি নিতে ইচ্ছুক তারা যাবে, আর যারা শাড়ি নিতে ইচ্ছা নেই তারা যাবে না। তো ঘাট চলে এসেছি, মণিকণিকা ঘাট। সব থেকে হচ্ছে এখানে দাহ করা হয়, মানে পবিত্র জায়গা বলে সবাই। তো আমার একটু ভয়ই লাগে, মানে দাহ জিনিসটা দেখতে পারি না, তবুও মেয়েটা ইচ্ছা হলো।
और ऐसा नहीं है कि हमको अपने पर सहानुभूति जता रहे हैं। आज कष्ट हम ही ना भोग रहे हैं। बोट में जाना है सर। ওখান থেকে চলে এসেছি, কারণ বেশিক্ষণ থাকেনি। আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, যেটা আমরা প্রথম দিন গেছিলাম। অনেকটা এরিয়া নিয়ে। কাশী বিশ্বনাথ মন্দির ব্যাক সাইড এটা। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আমরা এটা প্রথম দিনই দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরটা দেখতে পারিনি। এটা হচ্ছে ব্যাক সাইড। বিশাল বড় মন্দির এবং ঘাটের পাশেই সেটা, মণিকর্ণিকার ঘাটের পাশেই।
যেখানে যাবে সেখানে ফুচকা, যে কি এখন বাজে 4টে আর আমরা কিছু খাবার খেতে এসেছি। তো এখানে খাবার বিক্রি হচ্ছে ধোসা, ইডলি। তো এখানে ম্যাক্সিমাম খাবারই ইডলি, ধোসা এরকমই। ঠাকুরের স্থান তো এখানে, তো সবই ভেজ এখানে। আর ডিমটা পাওয়া যাচ্ছে, মাছটা আমি দেখিনি। আর আসার সময় আজকে আমি দেখেছি খাসির মাংস কাটতে। তো গরম গরম ধোসাটা দিয়েছি, একটু খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। ভালো লাগছে? মটরশুঁটি খাওয়া ভালো। যাচ্ছে আধ ঘন্টা বসবো, বসে তারপর নিচে যাব। আর এখন বাজে প্রায় 5:30। তো একটু রেস্ট নেবো, তারপর তো একদম বাড়ি। এবার যতক্ষণ না বাড়ি যেতে পারবো ততক্ষণ আর শান্তি হচ্ছে না। যতই ঘুরি ততই ফিরি, সেই যে গন্তব্যস্থল আমার বাড়ি, ওই বাড়ি। এখন বাড়ি ফিরে যেতে হবে, নাহলে এই যে পড়াশোনা একদম খাল্লাস, ওর তো কিছু মনে হচ্ছে না। তো চলো একটু বসি। আর আস্তে 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 রিলস বানাচ্ছিল। দিদি থাকলে দিদি ব্যাগ ধরে, ওই ধরতে পারে ভাই। ও গামছা বইতে পারে, হ্যাঁ ওই ব্যাগটা ধরতে পারে। ও গামছা বইতে পারে, ও জুতো বইতে পারে। এত ভারী ব্যাগ তোলা যায়? আমি ও সব বইতে, নিয়ে এসেছে। আমি সব বইতে পারি না। এটা লাস্ট তুলে নি। আমার কি লাগবে? দাঁড়া, অফ করো, এই জায়গাটা অফ করো। Train number 1407. আমরা বেনারস স্টেশন পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে রাতে 8:30 থেকে 9:30-র মধ্যে। তো আমাদের রাতের খাবারটা নিয়ে উঠেছি। আর বীভৎস ঠান্ডা, গাছ কি বলবো, আমার হালাত পুরো খারাপ হয়ে গেছে। আর যেহেতু আমরা 4জন থাকলে আমরা যেখানে যাই, তো 2 মেয়ে হাজব্যান্ড ওয়াইফ যায়। তো ওরা থাকলে ব্যাগ ঠ্যাগ বয়, আমি এত ব্যাগ ঠ্যাগ বইতে পারি না, আমার ভীষণ কষ্ট হয় ব্যাগ ঠ্যাগ বইলে, ওরাই ব্যাগ ঠ্যাগ বয়। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এবারে আমার ব্যাগ ঠ্যাগ বইতে হয়েছে। আমার হালাত এমনি খারাপ, এমনি শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, আমাদের রাতের ট্রেনটা হচ্ছে আমাদের 9:30 থেকে 10টা, 10:30টার মধ্যে আমাদের ট্রেনের টাইম আছে। তো ট্রেনে উঠে গেলাম। আর পরের দিন সকালবেলায় আমাদের ধানবাদে নামিয়ে দিয়েছে। আমাদের এটা থ্রু ট্রেন ছিল না, বর্ধমান। তো ধানবাদে নামিয়ে দিয়েছে। 6:30টায় আমরা সকালবেলা নেমেছি। আর দেখতে পাচ্ছি হালকা হালকা রোদ্দুর উঠেছে। গ্যাস আমার হালাত বীভৎস খারাপ, আমি চাদর মুড়ি ছুঁড়ি দিয়ে বসেছি। আর মানে দাঁড়িয়েছিলাম রোদ্দুরের মধ্যে। আর ট্রেনের টাইমটা পাল্টাতে প্রায় 12টা 15-তে ট্রেনের টাইম দিল। তো আমরা এই ট্রেনটায় উঠলাম বর্ধমানে যাওয়ার জন্য। তো আমাদের বাড়িতে আসলাম আমরা 3:30 থেকে 4টের মধ্যে। তো কারা কারা আমার এই বেনারসের ট্রিপ দেখেছে, তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে বলো। আর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই বাই, টাটা।